পুরো রেডি একদম জলে নামার জন্য। সো হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম নিউ অ্যানাদার ভিডিও। আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও। আজ কিন্তু ইন্টারভিউটা ট্রেনেই দিচ্ছি। তো আজ যাবো দীঘা। হাওড়া থেকে দীঘা যেতে কতটা লাগছে সময় সেটাও ডিসকাস করব। আর ঘড়িতে প্রায় 4টার কাছাকাছি বাজছে। তো আজ শুনতে পাচ্ছি যে ট্রেনটা ক্যান্সেল আছে। তো হাওড়া থেকে আমরা যাব বাসে করে দীঘা একদম পুরো ফুল ট্যুর হবে। তো ভিডিওটা পুরো দেখার আগে অবশ্যই বলবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তারপরে বৃষ্টি পড়ছে। যাবা কেমন লাগবে দীঘা গিয়ে? আগে গিয়েছো? যাওনি? আমাদের ট্রেন কিন্তু আমাদের হাওড়া স্টেশন থেকে কিছুটা আগিয়ে দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল পাইনি বলে যেন দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাব। ফাইনালি ভিউয়ার্স, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। এবং আমরা বাইরের দিকে প্রবেশ করছি। বাইরের পরিবেশ দেখুন, কত সব মানুষ ঘুমিয়ে আছে স্টেশনের মধ্যে। কত মানুষ কোথা থেকে কত দূর যাবে বলা মুশকিল। তা আমরা ডাইরেক্ট চলে যাব এবার বাইরে গিয়ে দেখবেন শুধু হলুদ হলুদ ট্যাক্সি। কারণ হাওড়ার মানে স্মৃতিচিহ্ন এই হলুদ ট্যাক্সি আর হাওড়া ব্রিজ। যদি না দেখেন তাহলে মানাবেই না হাওড়া কলকাতা। তো এবার আপনাদেরকে হাওড়া ব্রিজটা দেখাই। দেখুন হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে। আর প্রায় ঘড়িতে 5টা বাজে, তখন সকাল। কারণ আমরা রাত্রেবেলায় ট্রেন ধরেছি, আর ট্রেন ধরে আমরা স্টেশনে নামলাম। হাওড়া ব্রিজটা খুবই সুন্দর লাগছে, লাইট। এবার আমরা যাব ধর্মতলা থেকে বাস ধরবো। এবার থেকে আমরা আবার বেরিয়ে চলিলাম, ট্রেন পুরো সব ক্যান্সেল। আবার আমরা বাস স্ট্যান্ডের থেকে রওনা দিয়েছি, বাস ধরবো দীঘার। বাস পাওয়া যাচ্ছে তো ভালো কথা, নাহলে সোজা বাড়ি হাঁটবো আমরা। দেখি দেখাই যাক। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা বাস পেয়ে গেছি, আর আমরা বাসের মধ্যেই রয়েছে, বাসে চেপে আছি। তো এখান থেকে দীঘা যেতে আপনাদের প্রায় টাইম লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর পার হেড ভাড়া হচ্ছে 134 থেকে 45 টাকা করে ভাড়া। মানে দুজনের লাগলো আমার 268 টাকা করে। তো এখান থেকে দীঘা প্রায় 4-5 ঘন্টা রাস্তা। আর এই বাসে আপনার কখন টাইম কেটে যাবে, রাস্তার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ভেবেই পাবেন না এত সুন্দর মনোরম দৃশ্য। তো আমরা বাসেই রয়েছে, বাসের ভিতরে। আর ফাইনালি ভিউয়ার্স, 5 ঘন্টা অতিক্রম করার পর আমরা দীঘা মেন গেট পৌঁছে গেছি। তো আমি যেহেতু ঘুমিয়ে গিয়েছিলাম, তার জন্য যে দীঘার যে মেন গেট ছিল সেই গেটটা দেখাতে পারলাম না। এখানে এসে চোখ খুলছে, তারপর আমরা এই গেটটা কোনো রকম আমি তুলেছি। আজ চলে এসেছি আমরা দীঘাতে, যেখানে জগন্নাথ ধামের মন্দির হয়েছে, সেই নিউ দীঘাতে। তো বাপরে ঢেউ রে, যতদূরই দেখবে কিন্তু চারিদিকে সমুদ্র রয়েছে একদম। ঢেউ দেখো, ঢেউ দেখো। বিশাল দেখতেই মজা লাগছে। না না, এখন জলের খুব স্রোত, এখন নামা যাবে। ওই দেখো, দেখছো? এত সুন্দর লাগছে ভিউয়ার্স, তো বলার বাইরে। তো এইদিকে শুভ আছে, শুভ তো একদম থামস আপ নিয়ে বসে আছে, একদম কোকা-কোলা। আর ভালোই বেশ সুন্দর হাওয়া, পুরো করে হাওয়া দিচ্ছে।
আমারও চাই না। আমরা টোটো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি আমরা নিউ দীঘা। আর আপনারা যদি টোটো ভাড়া করেন কিন্তু একজনই গেলি বা কি 5 জনই যান তো 100 টাকা করে নেবেই। তো আমরা 3 জন যাচ্ছি, এসে 100 টাকায় ভাড়া লাগবে পার হেড, মানে 20 টাকা করে, ঠিক আছে। সেই একজনই যান আর 5 জনই যান, 100 টাকা আপনাকে লাগবেই, ঠিক আছে। এখন যাচ্ছি নিউ দীঘা। আমরা এখন এই মুহূর্তে আছি ওল্ড দীঘাতে, এখন নিউ দীঘা যাচ্ছি। পুরো রেডি একদম জলে নামার জন্য। পরবর্তী ভিডিও তোমাদের দেখতে পাবে, কীভাবে স্নান করছি, কীরকমভাবে স্নান করলে ভালো লাগবে তোমাদের, সেটা তোমাদেরকে দেখাবো। বুঝতে পারছো না, আর তো দূরে চলে বলছি। চলো চলো চলো, আসি যাও, তোকে যেতে দাও। না না না, চলো না। আমাকে একটু নাও, এদিকে এসো। কানে ঢোকে না জল, উঁচু করে দিবা, ঢেউ আসলে উঁচু করে দিবা ওকে। কিছু নাই কিছু নাই কিছু নাই, তোমার হয়ে গেছে তো ওকে নিয়ে চলে যাও উপরে। কোথায় যাবো? আমার যাবো না তুমি? যাও, এটা একটা হালকা দিকে যাও। চলে আসি তো। তো জল কামছে, বালি লেগে আছে দুনিয়ার, এখানে হবে নাকি? যতই ধুক ওই ছাড়া হবে না। হ্যাঁ, সব একসঙ্গে নেমে।
মানে দীঘাতেই রয়েছি আমরা। তো আপনারা এখন ভাবছেন যে সস্তায় হোটেল কোনখানে গেলে ভালো হয়, তো আপনাদের সঠিক ভিডিওতে আপনি এসে পৌঁছে গেছেন। আর ভিডিও তোমার পাঠিয়ে দিয়েছিস কেন? ও দিয়ে দাদা, হ্যাঁ ও দিয়ে লো কি স্ক্যানার ঢুলু ভুলু সকালের শুরুতে এখানে চাটা খাওয়া যাবে। হোটেলের মানে ভিতরের অংশ, সামনে রয়েছে এসি আর এই সাইডে রয়েছে ব্যালকনি। দেখুন, চলো ব্যালকনিটা তোমাদের একটু দেখায়। এই হচ্ছে ব্যালকনি, আর সামনে রুম রয়েছে, একটা ওয়ো রুম রয়েছে। দেখুন ওয়ো রুম। আর এই সাইডে রাস্তা চলে গেছে, কিছুটা হাঁটা পথ। একদম খুব সুন্দর, 3-4 জনের শোয়া হবে, মানে ঘুমানো হবে। সামনে কিন্তু একটা টিভি আছে, ড্রেসিং আয়না রয়েছে, বোর্ড আছে, ফ্যান আছে, কোনো অসুবিধা নেই একদম। দীঘার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? খুব কষ্ট করে বানিয়েছি। তো ভিউয়ার্স, তোমাদের যে মূল্যবান মতামত, যে টাইমটা আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে।